সন্দেশখালীর ঘটনা নন্দীগ্রামকে মনে করিয়ে দিচ্ছে। আপনার কি মনে হয় কি নন্দীগ্রাম ধাঁচের আন্দোলন হচ্ছে? আমার মনে হয় দেখুন, আন্দোলন নন্দীগ্রামের ধাঁচে হচ্ছে কিনা আমি বলবো হতে পারে, হয়তো নন্দীগ্রামের ধাঁচে হচ্ছে, কিন্তু যে অপরাধটা সংগঠিত হয়েছে না এই সন্দেশখালীতে, যার অভিযোগ উঠেছে, এই অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ। কলকাতা থেকে 2 ঘন্টার দূরত্বে, বাংলার রাজধানীর 2 ঘন্টা দূরত্বে যদি মহিলাদের সাথে এই ধরনের আচরণ হয়, তাহলে পরে সেই মুখ্যমন্ত্রীর আমার মনে হয় নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। তার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। সুকান্ত, আপনি অসুস্থ হলেন, অচেতন হলেন, হাসপাতালে ভর্তি হলেন। মুখপাত্র তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ তিনি বললেন নাটক করছেন। কি বলবেন? নাটক উনি করেন, উনি 3.5 বছর জেল খাটা আসামি। জেলে যাওয়ার আগে বলতেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়কারা দিচ্ছেন। পারলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চেটে দেন জিভ দিয়ে। তো কেউ কি মনে করছে আমি অসুস্থ হলাম, কদিন হসপিটালে থাকলাম, ইট ডাজ নট ম্যাটার, কোনো বিষয়ই নয়। বাংলার মহিলাদের, সন্দেশখালীর মহিলাদের অধিকারের জন্য, তাদের ইজ্জতের জন্য, সম্মানের জন্য যদি আমাকে 1 মাসও যে হাসপাতালে থাকতে হয়, আমার কোনো অসুবিধা নেই। ওনার কি অসুবিধা হচ্ছে? বাংলায় দেখা গেছে এর আগে এই ধরনের ক্রাইসিস পিরিয়ড যখন এসে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছে, সর্বদলীয় বৈঠক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত দেখা গেল দীর্ঘ 11 বছরে এই ধরনের ইস্যুতে সর্বদলীয় বৈঠক না, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল তো মানছেই না কিছু হয়েছে। তারা তো এখনো বলে যাচ্ছে শেখ শাহজাহান মনে মোগল সম্রাট শাহজাহান পারলে একটা তাজমহল বানিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই তো অবস্থা। বলছেন যে শেখ শাহজাহানের ভাইকে কালকে গ্রামবাসীরা তাড়া করেছে, কিভাবে দেখছেন? দেখুন, শেখ শাহজাহানের ভাই তার সঙ্গী সাথী মিলে ওখানে একটা লুটের রাজত্ব কায়েম করে রেখেছে। মানুষের উপর অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার। আর আমি তো বলবো ওদের ভাগ্য ভালো, সঙ্গে পুলিশ আছে বলে পাবলিক ধরে এখন গাছে বেঁধে রাখেনি, নাহলে গাছে বেঁধে রাখা উচিত এদের, যে ধরনের অপরাধ করেছে। সুকান্ত দা, শেষ প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিককালে মানে গতকালই ইলেকশন কমিশন থেকে একটা সার্কুলার জারি হয়েছে যে বিভিন্ন জায়গায় যারা আধিকারিক আছেন পুলিশ লেভেলে, প্রশাসনিক লেভেলে 3 বছরের বেশি যারা আছেন তাদের জন্য উইদিন দ্য ডিস্ট্রিক্ট বা সেম পার্লামেন্টারিতে ট্রান্সফার না করা হয়। কারচুপি করছে রাজ্য সরকার, অভিযোগ ইলেকশন কমিশনের উপর। না, সে তো প্রত্যেকবারেই কারচুপি করে। তো কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমের বন্ধুরা জানেন, গোটা রাজ্য জুড়ে থানার আইসিদের ট্রান্সফার হয়েছিল। কেন? চালাকি করে ট্রান্সফারটা করা হয়েছিল, কারণ নির্বাচন কমিশন এসে গেলে এদেরকে ট্রান্সফার করবে আবার, কারণ এর এক নাগারে এতদিন থাকা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই চালাকি করে, এবং নির্বাচন কমিশন জানে যে এখানকার প্রশাসনের উপর ভরসা করা যায় না। নির্বাচন কমিশন কেন, সন্দেশখালীর মহিলারা তো বলছে আমরা বিশ্বাস করি না এই পুলিশকে, কেন্দ্রীয় বাহিনী পাঠান। দেশের প্রধানমন্ত্রী ভোটের আগে, লোকসভা ইলেকশন চলে এসছে, ভোটের আগে অন্তিম মন কি বাত ছিল। ভোটের পর 111 নম্বর মন কি বাতে উনি আবার আমাদের সামনে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন, কারণ গোটা দেশ এবং তার সাথে আমরাও 100% কনফিডেন্ট যে এবার আরও একবার গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীকে আবার নির্বাচিত করতে চলেছে।